1959 সালের ফেব্রুয়ারি তৎকালীন সোভিয়েত ইউনিয়নের উত্তরাঞ্চলীয় ইউরাল পাহাড়ের একটা কোণায় তাঁবু খাটিয়েছে এক অভিযাত্রী দল। তাদের গন্তব্য এখান থেকে আর মাত্র 10 কিলোমিটার দূরের অটোরটেন পাহাড়। তারা এখন যেই স্থানটাতে অবস্থান করছে, তাদের মূল উদ্দেশ্য অবশ্য এই স্থানটায় ঘাঁটি গাড়া ছিল না, কিন্তু দিক ভুল করার কারণে এখানে যখন তারা এসে পৌঁছল, তখন আর ফেরত যাবার মতো দিনের আলো অবশিষ্ট ছিল না। এই দলে মোটমাট 9 জন সদস্য রয়েছে। তারা একটা ঢালের নিচে ক্যাম্প করেছে। যদিও সদস্যদের এতে দ্বিমত ছিল, কিন্তু দলনেতা আইগর ডিয়াটলভ সেগুলোতে মোটেও পাত্তা দেননি। তার মতে পাহাড়ের ঢালে ক্যাম্প করার এই অনুশীলনের সুযোগটি মিস করা একদমই উচিত নয়। দিনের আলো দ্রুত শেষ হয়ে আসছে। ঝুপ করে একটা সময় রাত নেমে এলো। আশপাশ নিস্তব্ধ। হঠাৎ হঠাৎ পাহাড়ি দমকা বাতাসের আধিক্য যেন বেড়েই চলেছে। পারদের কাঁটা নির্দেশ করছে তাপমাত্রা -30 ডিগ্রির কাছাকাছি। তাঁবুর মধ্যেই রান্নার আয়োজন করা হয়েছে। সদস্যদের কেউ কেউ ডায়েরি লেখায়, আবার কেউ ক্যামেরার লেন্স পরিষ্কারে ব্যস্ত। হঠাৎই নিস্তব্ধতা ভেঙে খান খান করে দিয়ে ভেসে এলো এক তীব্র শীতের শব্দ। এমনই ভয়ানক সে আওয়াজ, অভিযাত্রী দলের প্রত্যেক সদস্যের শরীর এবং শরীরের ভেতরের হাড় পর্যন্ত যেন তা জমিয়ে দিয়ে গেল। সেই ভয়টা আতঙ্কে পরিণত হয়ে গেল যখন তারা টের পেল সেই সীসার শব্দটা ঠিক যেই দিক থেকে ভেসে আসছে, সেদিকে ওই দূরবর্তী ওই জঙ্গলের গাছপালা ভাঙতে ভাঙতে কিছু একটা তাদের তাঁবুর দিকে এগিয়ে আসছে। এবং অবশ্যই সেটা দানবীয় আকৃতির কিছু একটা। বাইরের আকাশ যেন হঠাৎই আলোকিত হয়ে উঠল কোনো এক অজানা কারণে। ক্যামেরা দিয়ে সেই আলোর উৎসের ছবি তুলতে চাইল একজন, কিন্তু খুব বেশি সময় সে পেল না। অভিযাত্রী দলের সদস্যরা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়ল। তারা ঠিক বুঝেই উঠতে পারছে না যে এখন তাদের ঠিক কি করা উচিত। কি হয়েছিল এই পুরো দলটির সাথে এবং কেনই বা তাদের এই পরিণতি, সেটাই জানার চেষ্টা করব আজ। আসসালামু আলাইকুম, আমি রাহাত জুবায়ের, আর আমাদের আজকের ভিডিওর টপিক দ্য ডিয়াটলভ পাস মিস্ট্রি।